তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম আমপারা 5 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এই ক্লাসে আমরা শুরু করব 6 নম্বর পৃষ্ঠা থেকে। আগের ক্লাসে সূরা মাউন শেষ করা হয়েছিল। এরপরে এখন থেকে আজকে থেকে এই কুরাইশ কুরাইশ থেকে শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লিই লিইলাফি কুরাইশ। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء। চার আলিফ টান শীতাতে। এই যে মদের হরফের পরে হামজা আসলে আমরা কায়দা পড়েছি মধ্যে মুত্তাসিল বলা হয়, চার আলিফ টান। শীতাই ওয়াসসাইফ। এই এই ফাতে আমরা থামতেছি, অক্ফ করতেছি, এই জন্য সয়িফ টান হবে এক আলিফ। এই ফার নিচে যে থাকলে সয়ফি এরকম পড়ার দরকার নাই, সবাই সয়ফ, সবাই আয়াতের শেষে থামে, এরকম করে থেমে থেমে পড়বেন। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فلم زور يعبدوا فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت। এই তাতে হালকা বাতাস বের হবে। فليعبدوا رب هذا البيت الذي। এই আল্লাযীতে তিন আলিফ টান। এই যে যেহেতু মদের হরফের পরে হামজা, এই আলিফ আসছে হামজা, আর এখানে তিন আলিফ টান চিহ্ন দেয়া আছে। الذي أطعمهم আত, এই ত এখানে আত আত পড়া যাবে না, আত পড়লে তা হয়ে যাবে। আত আতআমাহুম আত। এই কফ ত বা জিম দাল আমরা পড়েছি কলকলার হরফ, এই ততে হালকা লাফিয়ে উঠবে, এই জন্য কি হবে আত আতআমাহুম। হুম হুম এখানে গুন্না আছে। আতআমাহুম মিন জু। মিং এখানে হলো ইখফা গুন্না। আতআমাহুম মিন জু। এখানে আইনের নিচে দুই জের আছে, কিন্তু আমরা যেহেতু ওয়াকফ করতেছি, ওয়াকফ অবস্থায় আমরা জানি যে জজম হয়ে যায় সেটা, এজন্য এই দুই জেরকে জজম ধরে জু বলে থামতে হবে। الذي أطعمهم من جوع وآمنهم। অথবা অথবা এরকম পড়া যায় মিন জুই ওয়াআমানাহুম। মিন জুই ওয়াআমানাহুম মিন মিন খাউফ। ওয়াআমানাহুম মিন খাউফ। তাহলে এখানে কিন্তু আবার ইখফা গুন্না নাই, এখানে ইখফা গুন্না আছে। মিন জু আর এই মিন খাউফ, এই মিনে কিন্তু ইখফা গুন্না নাই, এটা হলো মিন আর এটা মিন। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তাহলে সূরা কুরাইশ এটা অনেকেই নামাজের মধ্যে পড়ে, আপনারা একটু সুন্দর করে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك فعل ربك بأصحاح। এই হাতে উচ্চারণ অনেকে ঠিক হয় না। বি আস আস এই সাদও অনেকে উচ্চারণ করতে পারে না। বি আসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। এখানে ফিল, এখানে যেহেতু লামে থামতেছি এই জন্য এখানে তিন আলিফ টান হচ্ছে মধ্যে আরজি। আলাম ইয়াজআল আলাম ইয়াজআল ইয়াজ কফতা বা জিম দাল, এই যে জিম, জিমে কলকলা হবে। আলাম ইয়াজআল কিন্তু এখানে হালকা কলকলা হবে, হালকা, বেশি ই করা যাবে না।
যেগুলো শেষে কলকলা হয়, মানে শব্দের শেষে যে কলকলা হরফ আসলে তখন একটু সামান্য একটু বেশি লাফানোর মতো কলকলা করা লাগে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদ তাদ দদ, অনেকেরই দদ উচ্চারণ হয় না। ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিন আলিফ টান। وأرسل عليهم طيرا أبابيل। আবাবিল এটা পাখি। ওয়ারসালা আরসালা আলাইহিম আলাইহিম, আইন ভালো করে উচ্চারণ করতে হবে, আলাইহিম পড়লে হবে না। তায়রান তায়রান আবাবিল। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। তারমিহিম তারমিহিম বিহিজারাতিম মিন মিন সিজ্জিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তাহলে তার এই রটা ভালো করে উচ্চারণ হতে হবে। তার মিহিম বিহিজা হিজা রতিম রতিম রতিম, এক আলিফ গুন্না আছে। মিং মিং এটা ইখফা গুন্না। মিং সিজ্জিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ফাজআলাহুম ফাজআলাহুম কাআসফিম মাকুল। মা মা মিম হামজা জবর মা। কাআসফিম ফিম, ফিমে এক আলিফ গুন্না আছে। এগুলো হলো ওয়াজিব গুন্না। মিমে নুনে তাসদীদ হলে ওয়াজিব গুন্না হয়, এটা আমরা পড়েছি। ফাজআলাহুম কাআসফিম মাকুল। তাহলে সূরা ফিল, এটাও আমরা অনেকে নামাজে পড়ি। ইমাম সাহেব কিরাতে অনেক বেশি সূরা ফিল পড়ে থাকে, আপনারা এগুলো খেয়াল রাখবেন। এগুলো খুব সুন্দরভাবে উচ্চারণ হতে হবে। আর নামাজে যেগুলো সবসময় পড়া হয় ওইগুলো মানে একদম 100% ভুল মুক্ত। হ্যাঁ, এরকম এরকম ঠিক করে রাখতে হবে, না হলে কিন্তু নামাজের মধ্যে সমস্যা হবে। সূরা হুমাজা, হুমাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده। ويل لكل همزة لمزة। জাহ, এখানে ঝা, এখানে তা আছে কিন্তু যখন থামতেছি তখন হা হয়ে যাচ্ছে। জাহ লুমাযা। الذي جمع مالا وعدده। এই হা, এটা হাই উচ্চারণ হচ্ছে। ওয়াদাদাহ এরকম থামে। এই হার উপর উল্টা পেশ আছে, কিন্তু এখানে টান থামলে আর টান দেওয়া লাগবে না। ওয়াদাদাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। লাহু তিন আলিফ টান। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। লায়ুম, এই যে নুনটা মিম হয়ে গেছে। লায়ুম উম লায়ুম লায়ুম বাদান লায়ুম বাদান, এই নুন উচ্চারণ হবে না, এর নুনটা মিম হয়ে যাবে। কাল্লা লায়ুম বাদান ফিল হুতামাহ। এই মিমের উপর আবার মানে গুন্নাও আছে। লায়ুম উম লায়ুম বাদান ফিল হুতামাহ। وما أدراك ما الحطمة। এই ওমা মাতে টেন আলিফ টান। أدراك ما الحطمة نار الله الموقدة। قادة কফ উচ্চারণ করতে হবে। التي
تطلع على الأفئدة تطلع على الأفئدة 7 নম্বর পৃষ্ঠা إنها عليهم مؤصدة م م এই যে মিম ওয়াওয়ের উপর যে হামজা আছে এখানে ওয়াও ধরা যাবে না, এটা হামজা। মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। তাহলে আমরা সূরা হুমাযা পড়লাম, এরপর সূরা আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অথবা ওয়াল আসর যদি থামেন তাহলে এরকম পড়বেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই খুসরিল্লাযিনা আবার অনেকে মিলাই পড়ে, খুসরিল্লাযিনা মিলাই পড়লে এরকম পড়বেন লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু। আচ্ছা না, এখানে খুসর বলে থামবেন। হ্যাঁ, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইল্লাল্লাযিনা, এখানে ইল্লাল ইল্লাল্লাযিনা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر। তাহলে এই সূরাটা অত্যন্ত ছোট, এটাও নামাজের মধ্যে অনেক বেশি পড়া হয়, এটা ভালোভাবে আপনারা ঠিক করতে হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এগুলো যাদের মুখস্থ নাই মুখস্থ করে ফেলবেন, বারবার কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র মানে 2.5 লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাকাসুর। আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর। আমার সাথে সাথে সকলেই পড়বেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين। এই যে 3 আলিফ টান ইয়াকিনে, এই তা'লামুনে 3 আলিফ টান, এই মুনও 3 আলিফ টান। লাতারাউন্নাল জাহিম 3 আলিফ। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم। আনিন অনেকের আইন উচ্চারণ হয় না, আনিন নাঈম। কুরআনুল কারীম যত বেশি পড়বেন তত উচ্চারণ সুন্দর হবে, তেলাওয়াত সুন্দর হবে, বেশি বেশি এই জন্য পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কারিআহ। আল কারিআতু মাল কারিআহ, অথবা আল কারিআহ মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ। এই আইন এখানে তা আছে, এটা হা হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস কাল ফারাশিল মাবসুস ফা ফা সুস وتكون الجبال كالعهن المنفوش মান এখানে ইফা না, কালইহনিল
وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه ثقلت فأما من ثقلت موازينه فهو في عيشة راضية عيشة راضية فهو في عيشة راضية ضي এখানে ضاد রাদি পড়ে রাদি না কিন্তু রাদি فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي وما أدراك ما هي إماتة تنالفتان نار حامية তাহলে সূরা কারিআ আমরা পড়লাম এরপর আছে সূরা আদিয়াত আদিয়াত বিসমিল্লাহির রহমানির রহিম والعاديات ضبحا والعاديات ضبحا فالموريات قدحا موريات فالموريات قدحا فالمغيرات صبحا এখানে সিন পড়া যাবে না সিন হলে সুবহা হতো আর সাদ হলে সুবহা فالمغيرات صبحا فأثرن به نقعا কফ ত বা জিম দাল কফটা হলো কলকলা فأثرن به نقعا فوسطن এই তটাও কলকলার হরফ فوسطن به جمعا فأثرن به نقعا فوسطن به جمعا আচ্ছা এখানে অনেকে আবার মিলাই পড়ে এরকম والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا তা মিলাই পড়লে এখানে সব জায়গা ইকফা গুন্না হবে আর মিলাই না পড়লে টান হবে এক আলিফ করে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ এই যে দালে কলকলা এখানে যদি শেষের কলকলার হরফ থাকে শব্দের শেষে তাহলে ওই ক্ষেত্রে একটু বেশি করে হালকা একটু বেশি লাভ হবে হ্যাঁ লাভ দিয়ে উঠবে এরকম একটা সিস্টেম কিন্তু জবরের একটা আভাস থাকবে কিন্তু জবর উচ্চারণ হবে না লাকানুদ লাকানুদা এরকম পড়া যাবে না লাকানুদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ وإنه على ذلك لشهيد এই যে দালে কলকলা وإنه لحب الخير لشديد أفلا يعلم يعلم إذا بعثر এই আইন অত্যন্ত কঠিন হরফ বেশিরভাগই আইন উচ্চারণ করতে পারে না আইন আর হামজার মধ্যে পার্থক্য অনেক বেশি এজন্য এটা খেয়াল রাখতে হবে أفلا يعلم إذا بعثر ما في القبور এই যে কফরে অনেকে কুবুর পড়ে কুবুর কাফ পড়া যাবে না কফরে কাফ পড়লে সেটার অর্থ হবে না أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور وحصل ما في الصدور
ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। তাহলে আমরা সূরা আদিয়াত শেষ করলাম। এরপর আছে সূরা জিলজাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ক্লাস শেষে কিন্তু আমি জিজ্ঞেস করব, ভালোভাবে খেয়াল করবেন, এক একজনে ধরবো এক একটা সূরা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها أوحى لها لها أي حا أريتها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر এই যে এখানে ইদগাম গুন্না আছে, ইদগাম আর কি মিলাই পড়া। ইয়াউমাইযি ইয়াসদুরুন, ওই ইদগামের সাথে গুন্নাও আছে এক আলিফ। হ্যাঁ, يومئذ يصدر الناس أشتاتا ليروا লিইউরাও। এখানে অনেকে পড়ে যে লিইউরাও, এরকম না, ইউ পড়লে একালিফ টান হয়ে যায়, এজন্য এরকম একটু তাড়াতাড়ি পড়তে হবে। লিইউরাও ইয়া পেশ কিউ। أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره। এখানে ইকফা গুণা নাই। فمن يعمل مثقال ذرة خيرا يره خيرا يره ومن يعمل مثقال ذرة شرا ذرة। এখানে আবার ইকফা গুন্না আছে। হ্যাঁ, এই যে তানভিনের পরে শিন আসছে, আমরা পড়ছি তাসা তাসা দালজার রসা সিন শিন সদ্দ তদ ফা কফ কাফ, এগুলো যদি তানভিনের পরে থাকে তাহলে ইকফা গুন্না হবে। এখানে দেখুন তায়ের পর খ আছে, এই খ থাকলে কিন্তু ইকফা গুন্না হয় না, এখানে ইকফা গুন্না হবে কারণ শিন আছে। তাহলে দাররাতিন শাররাইয়ারাহ, এখানে কেউ যদি পড়ে দাররাতিন শাররাইয়ারাহ এটা ভুল হবে। ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররাইয়ারাহ। এখানে তারপরে আছে সূরা বাইয়িনাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة যদি থামি আর যদি মুতাহহারাতাং মিলাই পড়ি মুতাহহারাতাং ফিহা কুতুবুন কাইয়িমা। আর যদি মুতাহহারা থেমে পড়ি তাহলে কি হবে? মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়িমা।
রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমাহ وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما تفرق الذين أوتوا الكتاب إلا من এই যে মিম এই নুনটা মিম হয়ে গেছে নুনটা মিম হয়ে যাবে কারণ এখানে উদ্দিনের উপরে মিম দেওয়াই আছে মিম এখানে মিন বলা যাবে না মিম মিম আবার গুণা আছে এক আলিফ ইল্লা মিম বাদি মা জা জাতে চার আলিফ টান জাআত হুমুল বাইকিনা وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة ওয়ামা উমিরু তিন আলিফ টান এই যে ওমাতেও আর উমিরিত এই চিহ্নটা যখন দেখবেন সেখানে তিন আলিফ এই চিহ্নটা যেখানে দেখবেন সেখানে চার আলিফ এটা সারা কোরআন শরীফে সব জায়গায় দেওয়া আছে এটা খেয়াল রাখবেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إذا أولئك تعرفتان إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم وعملوا الصالحات إذا لا আছে এখানে থামা যাবে না হ্যাঁ ইল্লা মানে এখানে থামা যাবে না লা মানে হলো লা তাকিফ তুমি এখানে থেমো না হ্যাঁ এটা সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين الأنهار এই যে এখানে আল আনহারু খালিদিন পড়ে থামলেন এরপর যদি এখান থেকে পড়তে চান তাহলে আল আনহারু পড়তে হবে অথবা মিন তাহতিহাল আনহারু এখান থেকে পড়তে পারেন মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه এরপর আছে সূরা কদর বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর
وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আচ্ছা এই যে দেখুন মিন কুল্লি আমরিন সালাম এরকম করেও থামা যায়, যেহেতু এখানে লা আছে বলতেছে যে থেমেন না। হ্যাঁ, আবার এই লা এর উপরেও 3টা ডট ডট চিহ্ন আছে, 3টা এই ফুটা। আবার এখানেও দেখুন 3টা ফুটা আছে। এই 3টা ফুটা কোরআনুল কারিমে যেখানে থাকবে দেখবেন আগে এক আয়াতে থাকবে আর একটু পরে আজ আর একটা থাকবে। এই 3টা চিহ্নের দ্বারা উদ্দেশ্য হলো যে আপনি যদি এই প্রথম জায়গায় আপনি হয় মিলাই পড়েন, যদি মিলাই না পড়েন তাহলে দ্বিতীয়টায় অবশ্যই মিলাতে হবে। আর যদি প্রথমটাই মিলাই ফেলেন তাহলে দ্বিতীয়টাই মিলানো লাগবে না, মানে অর্থাৎ এই চিহ্ন যেখানে থাকবে দুই জায়গায় পাশাপাশি আসে, যে কোনো এক জায়গায় অবশ্যই আপনাকে মিলানো লাগবে, এটাই বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। আর লা মানে এখানে যেহেতু থামতে নিষেধ করতেছে, আপনি না থামে এরকম পড়বেন মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এরকমও পড়া যায়। এরপর আছে সূরা আলাক। সূরা আলাক, সূরা আলাকটা পড়ে শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আলাক, আলাক এই কফে কলকলা, মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এটা তো ইক, ইক, আর এটা আক, আক, এখানে কিন্তু কলকলা নাই, কাফে কোনো কলকলা হয় না। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, কলম বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, লায়াতগা 3 আলিফ টান এই গতে। আর রাআহু ইস্তাগনা, আর রাআহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ আরাআইতাল লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা। 3 আলিফ টান, কারণ এই মদের হরফের পরে এই যে হামজা আসছে, তাহলে তখন 3 আলিফ টান হয়। আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, বিত্তাকওয়া, কফ 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 উচ্চারণ সুন্দরভাবে করতে হবে। বিত্তাকওয়া পড়া যাবে না, তাকওয়া পড়লে কাফ হয়ে যাবে। বিত্তাকওয়া আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওয়া তাওয়াল্লা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা কাল্লা লাইন, কাল্লা লাইন লাম ইয়ানতাহি, كلا لئن لم ينته لنسفعا بالناصية، ناصية كاذبة خاطئة، ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب
আচ্ছা, এখানে সিজদার আয়াত, হ্যাঁ, এখানে আপনারা একটু সিজদা দিয়ে দিবেন, দাঁড়ায় একবার আহ, একটা সিজদা দিয়ে দিবেন, হ্যাঁ, যেহেতু সিজদার আয়াত শুনছেন সবাই, এই সিজদা দেওয়া কিন্তু ওয়াজিব, এটা দিয়ে দিবেন, নাহলে গুনাহ হবে। দিয়ে দিবেন, হ্যাঁ। সানাদউ যাবানিয়াহ কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক। সামনে সামনে থেকে আপনারা পড়ে আসবেন, হ্যাঁ, প্রায় আপনারা 10 পৃষ্ঠা করে পড়ে আসবেন, কারণ সামনে তো আর কায়দা পড়ানো হবে না, কায়দা তো শেষ হয়ে যাবে আজকে। তো কায়দার ঝামেলাটা আপাতত আর নাই, সেই জন্য আপনারা আগে আগে পড়ে আসবেন, সামনে তেলাওয়াত করে আসবেন। কোথাও যদি না পারেন, উচ্চারণ যদি সমস্যা হয়, জিজ্ঞেস করবেন ক্লাস শেষে। আচ্ছা, তাহলে আজকে হলো সূরা আলাক শেষ হলো। হম। এরপর সূরা 3 থেকে আমরা পড়বো। সূরা 3 থেকে আপনারা 20 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন। সামনে ক্লাস হবে শুক্রবারে। আচ্ছা, এখন এখন আসুন, এই যে মদ, এই মানে মদ তো আমরা পড়ছিলাম, 26 নম্বর পৃষ্ঠা আমরা তাজবিদের পড়ছিলাম। এখন আর কয়েকটা পৃষ্ঠা আছে। কলকলা। কলকলা কাকে বলে? কলকলা অর্থ হলো প্রতিধ্বনি ও গম্ভীর স্বরে আওয়াজ করা। ওই যে আমরা পড়ছিলাম, অনেকবার দেখানো হয়েছে কলকলা। কোন গোলাকার বস্তু মাটিতে নিক্ষেপ করলে সাথে সাথে উহা ধাক্কা খেয়ে উপরের দিকে লাফিয়ে ওঠে। অনুরূপভাবে কলকলার বর্ণগুলো নিজ নিজ মাখরাজ হতে ধাক্কা খেয়ে গম্ভীর স্বরে উপরের দিকে লাফিয়ে ওঠে। কলকলার বর্ণ 5টি: কফ, ত, বা জিম, দাল। এক কথায় কুতুবুজাদ্দিন, এই এক কথায় কুতুবুজাদ্দিন কেউ মনে রাখতে পারেন। কলকলা করার নিয়ম, কলকলা করার 3টি নিয়ম আছে। 1 নম্বর, কলকলা হরফ তাসদীদ যুক্ত হলে সে অবস্থায় থামতে হয়। যেমন বিল হক, বিল হক, এই যে কলকলার হরফে তাসদীদ আছে, এখন এটা সে অবস্থায়, ওই অবস্থায় কি থামতে হবে? কিভাবে? বিল হক, এরকম, হ্যাঁ, কলকলা করে থামতে হবে। তাসদীদ যুক্ত হয়ে যদি থামেন এখানে, হ্যাঁ, থামলে তখন কলকলা এরকম হবে। আর যদি কেউ মিলিয়ে পড়েন, তাহলে তার কলকলা লাগতেছে না, তাহলে বিল হাক কি তারপরে যেটা আছে সেটা পড়লেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এরকম থামতেই হয়। আর যদি থামার প্রয়োজন না পড়ে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে মিলাই পড়লে তখন আর কলকলা হয় না। বিল হাক কি পড়ে সামনে চলে যাবেন। আর যদি থামেন, বিল হাক। 2 নাম্বার, কলকলার অক্ষর সাকিন এবং এ অবস্থায় অক্ফ হলে, যেমন মুহিত, মুহিত, এরকম, হ্যাঁ, ওই তার তর উপর যেমন লাফিয়ে উঠতেছে। কলকলার অক্ষর সাকিন এবং এর উপর অক্ফ না করে মিলিয়ে পড়লে, যেমন ইয়াজমাউ, এখন এই জিমের উপর সাকিন আছে, জিমের উপর সাকিন আছে, কিন্তু এই অবস্থায় সাকিন এবং এর উপর অক্ফ না করে মিলিয়ে পড়লে, এখানে কোনো অক্ফ করা হয়নি, মিলিয়ে পড়া হয়েছে। ইয়াজমাউ, এই জিমে তো থামা হচ্ছে না, বরং ইয়াজমাউ পড়া হচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও একটা কলকলা হবে, কিন্তু এটা একটু তুলনামূলক কম লাফাবে, হ্যাঁ। আর এটা হলো মুহিত, এই যে এই তর উপর 2 পেশ আছে, কিন্তু এটা সাকিন হয়ে যাচ্ছে, কারণ যখন আমরা থামতেছি এটা সাকিন হয়ে যাচ্ছে। উল্লেখিত নিয়মে প্রথম দুটি কলকলা ভালোভাবে করতে হবে। এই যে বিল হাক, আল মুহিত, এই 2টা কলকলা ভালোভাবে করতে হয়। 3 নাম্বার নিয়মে কলকলা অপেক্ষাকৃত কম করতে হয়। ইয়া যে মাউ, এখানে কম কলকলা করা লাগে। কলকলা আদায়ের সময় জবরের আভাস থাকবে, তবে জবর জবর পুরা উচ্চারিত হবে না। যেমন ইয়াজ মাউ বিল হাক, এরকম পড়া যাবে না, বরং বিল হাক, জবরের একটা আভাস থাকবে, কিন্তু জবর পুরোপুরি উচ্চারিত হবে না। আচ্ছা, অনুশীলন দিছে যে কলকলা কাকে বলে। কলকলা কাকে বলে আমরা পড়ছি যে যে প্রতিধ্বনি গভীর স্বরে আওয়াজ করা। তারপরে হুরুফুল কলকলা হরফ কয়টি, মানে হুরুফুল কলকলা মানে কলকলার হরফগুলো কয়টি ও কি কি? কফতা বা জিমদাল, এই 5টি। কলকলা কোন অবস্থায় করতে হয়? কলকলা ওই যে 3টা অবস্থা দেখানো হয়েছে, যে এখানে যে তাসদীদ যুক্ত হলে সে অবস্থায় থামতে হলে, তারপরে আরো 2টা দেয়া আছে। আচ্ছা, তারপরে আছে হুরুফুল কলকলা, কলকলা হরফ নির্ণয় করো ও নিচের কোন কোন শব্দে কোন ধরনের কলকলা হয় তা বর্ণনা করো। যেমন ওয়ালাম ইউলাদ, এটা কি? এটা হলো এই যে সাকিন, অক্ষর সাকিন হলে তখন এই 2 নাম্বার কলকলায় যাবে। ওয়ামা কাসাব, এটাও 2 নাম্বারে। আব, আব সর, এটা 3 নাম্বারে যাবে, কারণ মাঝখানে আসছে। আব সর ইবতার, না, এটা হলো আবতার, সূরা কাউসার আবতার, এটা ইবতার ভুল লিখছে। আবতার, আবতার। কুফুওয়ান, কুফুওয়ান, আচ্ছা এটা ভুল লেখছে হয়তো বা, যে এখানে তো কলকলা হচ্ছে না। আহাদ, আহাদ, এখানে কলকলা হরফও নাই, হ্যাঁ।
এটা মনে রাখবেন, এটা কেটে দেবেন। আহাদ, আহাদ এটাও প্রথম প্রথম না, দ্বিতীয়টাই যাচ্ছে, কারণ এটা সাকিন হয়েছে। আর হ্যাঁ, সবগুলো এই 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 দুইটা দ্বিতীয়টাই, এটা হলো তৃতীয়টাই, এটা দ্বিতীয়টাই, এটা দ্বিতীয়টা। হ্যাঁ, এখানে কোনোটাই প্রথমটার উদাহরণ দেয়নি। বিল হাক, যে প্রথমটার উদাহরণে তাসদীদ হবে, তাসদীদের উপর থামতে হবে, এখন প্রথমটার উদাহরণ দেয়নি। কলকলা আদায়ের পদ্ধতি বর্ণনা করো। কলকলা আদায়ের পদ্ধতি বর্ণনা বলা হয়েছে যে কি, এই যে এখানে বলা হয়েছে যেগুলো, যে দুটি কলকলা ভালোভাবে করতে হবে, আর 3 নম্বর কলকলা অপেক্ষাকৃত কম করতে হয়। আচ্ছা, যাই হোক। এরপর আছে ওয়াকফ। ওয়াকফ মানে হলো যে থামে যাই আমরা, আয়াতের শেষে যে থামি, ওটাকে ওয়াকফ বলে, থামা এক কথায়। যেসব লোক কোরআন মাজিদের অর্থ বোঝে না, তারা কোরআন শরীফ কোরআন তেলাওয়াতকালে যেসব জায়গায় ওয়াকফের চিহ্ন দেওয়া আছে, সেসব জায়গায় ওয়াকফ করবে, বিনা প্রয়োজনে মাঝখানে থামবে না। হ্যাঁ, শ্বাস বন্ধ হয়ে গেলে থামবে, তবে পুনরায় ওই শব্দের পূর্বে এমন জায়গা হতে তেলাওয়াত শুরু করবে যা অর্থবোধক হবে। এই ব্যাপারে অভিজ্ঞ কারি ও আলেমদের সহায়তা নেওয়া উচিত, নচেত মারাত্মক ভুল হয়ে যেতে পারে। এই জন্য যারা কোরআনের অর্থ বোঝে না, তাদের জন্য কি ওয়াকফের চিহ্ন দেওয়া আছে। আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে ওয়াকফের চিহ্নে, যেমন যদি লা থাকে তাহলে থামা যাবে না, মিম থাকলে অবশ্যই থামতে হবে। হ্যাঁ, তো এরকম কয়েকটা সাংকেতিক চিহ্ন আছে, ওইগুলো দেখে দেখে সুন্দর করে মুখস্থ রেখে কোরআন তেলাওয়াত করা উচিত। ওয়াকফ সাধারণত দুই ভাবে বিভক্ত: ওয়াকফে জায়েজ, বৈধ ওয়াকফ; ওয়াকফে মামনু, অবৈধ ওয়াকফ। ওয়াকফ জায়েজ মানে কি, যেখানে বৈধ, যেখানে ওয়াকফ করা বৈধ। ওয়াকফে জায়েজ, বৈধ ওয়াকফ 4 ভাবে বিভক্ত, 4 ভাগে বিভক্ত, অর্থাৎ ওয়াকফে জায়েজটা 4 প্রকার। 1 নম্বর হলো লাজেম, ওয়াকফে লাজেম। ওয়াকফে জায়েজ লাজেম, সেটা কি, বাক্য শেষ হয়েছে, অর্থও পূর্ণ হয়েছে, মিলিয়ে পড়লে অর্থ বিকৃত হবে। যেমন ওয়ামা ইয়ালামু তা'ওয়িলুহু ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহ পড়ে থামলাম, এখানে আল্লাহ শব্দের পর ওয়াকফ না করে মিলিয়ে পড়লে অর্থ বিকৃতি ঘটে। এই ইল্লাল্লাহ বলে থামা অবশ্যই উচিত, অবশ্যই লাগবে, কারণ যদি আল্লাহ শব্দের উপর না থেমে যদি মিলাই পড়েন, তখন অর্থ বদলে যাবে। এজন্য অর্থ যেহেতু বিকৃত হয়ে গেলে আপনার নামাজই তো নষ্ট হয়ে যাবে, এই জন্য এখানে থামা আবশ্যক, লাজেম, আবশ্যক। লাজেম মানে হলো আবশ্যক। তাহলে বললো কি, যে বাক্য শেষ হয়েছে, হ্যাঁ বাক্য শেষ হয়েছে, অর্থও পূরণ হয়েছে, অর্থও পূর্ণ হয়েছে, মিলিয়ে পড়লে অর্থ বিকৃত হবে। এখানে থামতে হবে, যদি মিলিয়ে পড়েন অর্থ বিকৃত হবে। তাহলে এইগুলো খুবই জরুরি, কে কি করেন। 2 নাম্বার ওয়াকফে তাম। ওয়াকফে তাম, বাক্য শেষ হয়ে গেলে বিরাম করতে হয়। ওয়াকফে তাম, এটা কি কেস আইফোন আবার লিখতেছে, দেখছো? ভাই রে ভাই, লেখেন কেন তো? আচ্ছা, মুছে দিয়ে নিতে বলছি। আচ্ছা, এখানে কি আছে, ওয়াকফে তাম, বাক্য শেষ হয়ে গেলে বিরাম করতে হয়, পরের বাক্য বা শব্দের সাথে এর অর্থগত শব্দগত কোনো সম্পর্ক থাকে না। পরের বাক্যের সাথে অর্থগত শব্দগত কোনো সম্পর্ক থাকে না। যেমন কোনো ঘটনা বা সূরার শেষ আয়াত, যেমন কি ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই কাফিরিন শেষে যে আপনারা কি থামতে হবে, এটা বাক্য অর্থপূর্ণ হয়ে গেছে, সূরা শেষ হয়ে গেছে, কারণ এখানে থামতেই হবে। হ্যাঁ, বাক্য শেষ হয়ে গেলে বিরাম করতে হয়, এখানে থামতে হবে, এটা জায়েজ থামা। এরপর ওয়াকফে কাফি, এমন বাক্যের শেষে ওয়াকফ করা হয় যা পরের বাক্যের সাথে অর্থের দিক দিয়ে সম্পর্কিত, শব্দের দিক থেকে নয়। তাহলে পরের বাক্যের সাথে অর্থের দিক দিয়ে সম্পর্কিত, কিন্তু শব্দের দিক থেকে কোনো সম্পর্ক নাই। যেমন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই খলিফা, এখানে থামাটা জায়েজ। হ্যাঁ, কারণ এখানে পরের বাক্যের সাথে অর্থের দিক থেকে সম্পর্ক আছে, কিন্তু শব্দের দিক থেকে কোনো সম্পর্ক নাই। ওয়াকফে হাসান, বাক্য শেষ কিন্তু পরবর্তী বাক্যের সাথে এর অর্থগত ও শব্দগত সম্পর্ক রয়েছে। যেমন প্রথম বাক্য মৌসুফ ও দ্বিতীয় বাক্য সিফাত, এই অবস্থায় ওয়াকফ করা যেতে পারে। প্রথম বাক্য মৌসুফ মানে প্রথম বাক্যর একটা গুণ বর্ণনা করা হচ্ছে, আর দ্বিতীয় বাক্য এটা হলো সিফাত, ওটার গুণ, প্রথম বাক্যের গুণ বর্ণনা করা হয়েছে। তা মৌসুফ সিফাত হলে এই অবস্থায় ওয়াকফ করা যেতে পারে। এরপর নতুন নতুন আয়াত আসলে সেখান থেকে কিরাত শুরু করা ভালো।
যেমন হুদাল্লিল মুত্তাকিন, এই যে সূরা বাকারার প্রথম আয়াত, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, এই হুদাল্লিল মুত্তাকিন এই অবস্থায় তার পরবর্তী আয়াত আল্লাযীনা ইউমিনুনা থেকে তেলাওয়াত শুরু করা ভালো। তাহলে হুদাল্লিল মুত্তাকিন বলে থামবে, তারপরে আল্লাযীনা পড়ে শুরু করা ভালো। হ্যাঁ, এই হুদাল্লিল মুত্তাকিন, এই আল মুত্তাকিনের মৌসুফ হয়েছে, আর আল্লাযীনা ইউমিনুন এটা সিফাত হয়েছে। অর্থাৎ মুত্তাকিন কারা, কোন মুত্তাকি, গুণ বর্ণনা করা হয়েছে যে মুত্তাকিরা আল্লাহর উপর বিশ্বাস করে, হ্যাঁ, না গায়েবের উপর বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর যারা বিশ্বাস করে। তাহলে ওয়াকফে হাসান এখানে থামা এটা ভালো, তাই বলতে চাচ্ছে হুদালিল মুত্তাকিন বলে থামা ভালো। অনুরূপ অবস্থায় আয়াতের মাঝে হলেও ওয়াকফ করা যায়, তবে প্রথম থেকে পুনরায় পড়া উত্তম। যেমন আলহামদুলিল্লাহ এটা বলে এরকম থামাও যায়, তবে মিলাই পড়াই উত্তম। এখানে ওয়াকফ করা যায়, কিন্তু পুনরায় তেলাওয়াত, পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে। তেলাওয়াত শুরু থেকে আলহামদুলিল্লাহ বলে থামলেন, তাহলে আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আবার শুরু থেকে পড়তে হবে। আবার আছে অবৈধ ওয়াকফ, এমন অসম্পূর্ণ বাক্য ওয়াকফ করা, বাক্যে ওয়াকফ করা যা দ্বারা অর্থ বিকৃতি ঘটবে অথবা পুরো অর্থ বোঝা যায় না। যেমন আলহামদু, মালিকু, এবং বিসমি, এরকম বলে যদি কেউ থামে, তাহলে এটা অবৈধ ওয়াকফ হবে, এটা থামাই যাবে না, এটা গুনাহ হবে। হ্যাঁ, অবৈধ ওয়াকফ। এই শব্দগুলো শেষে ওয়াকফ করলে পুরো অর্থ বুঝাই না, পুরো অর্থ যেহেতু বুঝাই না, এই জন্য অবৈধ ওয়াকফ বলা হয়েছে, যে এখানে থামা এটা অবৈধ হবে। এভাবে লা তাকরাবুস সালাতা এর শেষে ওয়াকফ করলে বাক্যের অর্থ বিকৃতি ঘটে। কোরআনের একটা আছে, আয়াত আছে যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যেও না। হ্যাঁ, লা তাকরাবুস সালাত, না নামাজের ধারে কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, কোন অবস্থায়, মদ্যপান অবস্থায়। এখন কেউ যদি এটা পড়ে যে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যেও না, তাহলে এটা তো গুনাহ, গুনাহ হবে, কারণ সে পরের বাক্য পড়লো না। এখানে তো বলা হয়েছে মদ পান অবস্থায় নামাজ পড়া যাবে না, কিন্তু যদি এইটুকু পড়া হয় যে লা তাকরাবুস সালাহ, তাহলে কি হলো, অর্থ বিকৃতি ঘটে গেল, যে তোমরা নামাজের কাছে যেও না, তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হবে। এই জন্য বলা হয়েছে এটা অবৈধ ওয়াকফ, এখানে ওয়াকফ করা যাবে না, লা তাকরাবুস সালাহের উপর ওয়াকফ করা যাবে না। অনুশীলনী, ওয়াকফ কোন অবস্থায় বৈধ উদাহরণ সহ লিখো। আমরা বৈধ ওয়াকফ গুলো, এই যে অবৈধের উপর যতগুলো আছে সবগুলোই বৈধ। এরপর অবৈধ হলো কোন অবস্থায় ওয়াকফ করা অবৈধ, এটা এখানে লেখা আছে, হ্যাঁ। এরপর আসুন সিফাত। সিফাত কাকে বলে, এটা সম্ভবত শেষ পার্ট থেকে, হ্যাঁ শেষ পার্ট। সিফাত, সিফাত মানে অক্ষর উচ্চারণের বিশেষ অবস্থা। সিফাত মানে কি, অক্ষর উচ্চারণের বিশেষ অবস্থা, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে হরফ সমূহ উচ্চারিত হয় তাকে ওই হরফের সিফাত বলা হয়। যেই পদ্ধতির মাধ্যমে হরফ সমূহ উচ্চারিত হয় তাকে ওই হরফের সিফাত বলা হয়। হ্যাঁ, যেমন সিফাত দুই প্রকার, লাজেমি আর একটা হল দাতি। এই সিফাত কখনো হরফ বা অক্ষর থেকে পৃথক হতে পারে না। অক্ষর থেকে সিফাত কখনো কি পৃথক হয় না, পৃথক হলে এক অক্ষর অন্য অক্ষরে পরিণত হয়, কেননা একই মাখরাজ বিশিষ্ট অক্ষরের আওয়াজ একই রকম হয় না। সিফাতের জ্ঞানের মাধ্যমে এর পৃথকীকরণ সম্ভব। যেমন দেখুন, ত এবং তা, ত এবং তা এর মাখরাজ একই, আমরা মাখরাজ পড়েছি না, মাখরাজ, মাখরাজে যেটা আছে সেখানে ত এর তা এর যে মাখরাজ ওটা একই মাখরাজ, কিন্তু ত এর উচ্চারণ ভিন্ন, তা এর উচ্চারণ ভিন্ন। হ্যাঁ, তাই বলতে চাচ্ছে যে এটা হলো লাজেমি একটি সিফাত, ত তা কিন্তু উচ্চারণ ভিন্ন, কিন্তু লাজেমি, কারণ কি এই অক্ষর থেকে আহ এই সিফাত অক্ষর থেকে কখনো পৃথক হয় না। মানে ত এর মধ্যে যে ত এর উচ্চারণটা এটা কখনো পৃথক হবে না, আহ, আর তা এর মধ্যে যে তা এর উচ্চারণ এটা এটা কখনো সরবে না। আর একটা হলো এটাকে সিফাতে লাজেমি বলে, আর দুই নম্বর হলো সিফাতে আরজি। এই সিফাত আদায় না করলে শব্দের উচ্চারণ অশুদ্ধ হয় না, তবে শব্দের সৌন্দর্য নষ্ট হয়। আগের যে সিফাত আছে ওটা যদি আদায় না করা হতো তাহলে শব্দের উচ্চারণই বদলে যেত, অশুদ্ধ হতো। কিন্তু এই সিফাত যেটা বলা হয়েছে সিফাতে আরজি, এই অস্থায়ী, আরজি মানে অস্থায়ী, হ্যাঁ, এই সিফাত আহ যে যদি আদায় না করা হয় তাহলে শব্দের উচ্চারণ অশুদ্ধ হয় না, তবে শব্দের সৌন্দর্য বিনষ্ট হয়। মানে এটা সৌন্দর্য নষ্ট করে এক কথায়। যেমন কি, যেমন র এর পোর ও বারিক হওয়ার সিফাতের বাস্তব প্রতিফলন অভিজ্ঞ কারি সাহেবদের কাছে মস্ক করা ছাড়া সম্ভব না, মস্ক ছাড়া কি সম্ভব না। এই যে র এর পোর বারিক, অর্থাৎ র কখন মোটা হবে, র কখন চিকুন হবে, বিসমিল্লাহি নাকি বিসমিল্লাহি, কোন কি হবে, বিসমিল্লাহি হবে, বিসমিল্লাহির রহ, এই যে লা, আবার কখনো কি
আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ হচ্ছে। হ্যাঁ, আবার কখনো আল্লাহ, আল্লাহ, আল্লাহ পড়া যায় না, আল্লাহ হবে না কিন্তু আল্লাহ, আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই যে কখনো ল হচ্ছে, কখনো লা হচ্ছে। তো এরকম এখানে রটাও কি এরকম পোরবারিক হয়। হ্যাঁ, কখনো চিকন হয়, কখনো মোটা হয়। এটা আমরা পড়েছি, র এর কায়দা আগে আমরা পড়েছি। হ্যাঁ, তাই বলতেছে যে এটা যদি র কখন পোর হবে, কখন বারিক হবে, এটা যদি উচ্চারণ সুন্দরভাবে না করা হয়, তো এটার ক্ষেত্রে মানে আপনার তেলাওয়াত অশুদ্ধ হবে না, তবে তেলাওয়াতের সৌন্দর্যটা কমে যাবে, সৌন্দর্য ঠিক থাকবে না। মোট কথা, কোরআন শরীফ তারতিলের সাথে পড়তে হলে তাজবিদের তাত্ত্বিক জ্ঞান অর্জন করে অভিজ্ঞ কারি সাহেবের কাছে মশক করা একান্ত প্রয়োজন। তো যেটা বললো যে অভিজ্ঞ কারীদের কাছে মশক করতে হবে, বেশি বেশি করে মাস্ক করলে তখন আপনার সেই তেলাওয়াতটা সুন্দর হবে, তাছাড়া সম্ভব হবে না। অনুশীলন, সিফাত কাকে বলে, কত প্রকার কি কি? সিফাত পড়লাম যে সিফাত বলা হয় অক্ষরের, অক্ষর উচ্চারণের বিশেষ অবস্থা। আর সিফাত দুই প্রকার, সিফাতে লাজেমি, সিফাতে আরজি। সিফাতে লাজেমি, সিফাতে লাজেমির হুকুম বর্ণনা করো। সিফাতে লাজেমির হুকুম হলো যে একটা এক অক্ষর থেকে অন্য অক্ষরে পরিণত হয় যদি আহ এই সিফাত কখনো হরফ বা অক্ষর থেকে পৃথক হতে পারে না। পৃথক হলে এক অক্ষর অন্য অক্ষরে পরিণত হয়ে যায়। কেননা একই মাখরাজ বিশিষ্ট অক্ষরের আওয়াজ একই রকম হয় না। সিফাতের জ্ঞানের মাধ্যমে এই পৃথকীকরণ করা সম্ভব। এর হুকুম কি? সিফাতে লাজেমের হুকুম হলো যে এই সিফাত যদি আদায় না করা হয়, তাহলে আপনার তিলাওয়াত শুদ্ধ হবে। হ্যাঁ, শুদ্ধ হওয়ার কথা এখানে লিখিনি অবশ্য, কিন্তু এই যে নিচেরটা লিখছে, হ্যাঁ, যে নিচেরটা সিফাতে আরজি, যেটা এই যে যে শিক্ষার যে কিতাবটা আছে এটা শেষ করলাম। তো এই কিতাবটা পড়ানোর উদ্দেশ্য এটাই যে এবং অশুদ্ধ না হয়। আপনি এই কায়দা যদি না মনে রাখেন, তাহলে আপনার তেলাওয়াত মানে শুদ্ধ হবে না। এজন্য খেয়াল রাখতে হবে তেলাওয়াতের সময় এই কায়দাগুলো, নিয়ম কানুন, এগুলো খেয়াল রেখে রেখে তেলাওয়াত করতে হবে এবং বেশি বেশি মশক করতে হবে। হ্যাঁ, প্রতিদিন কিছু না কিছু কোরআনুল কারীম তেলাওয়াত করা এটা জরুরি। সাহাবায়ে কেরাম তো 7 দিনে তেলাওয়াত করতে, 7 দিনে খতম করতেন। তো আমাদের তো এটা সম্ভব অনেকেরই হয় না। তো আপনারা যতটুকু সম্ভব হয়, তো আশা করি সকলে এগুলো খেয়াল রাখবেন এবং বেশি বেশি চেষ্টা করবেন। আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্তই। আব্দুল আলিম ভাই কি শোনাতে চান? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, জি বলেন, দেব, শোনাবেন? জি চেষ্টা করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। না, মিন মিন, তানাজ্জালুল না নাই, মিন মিনে গুন্না নাই। না না, মিন মিন আলফিসার, মিন, মিন মিনে গুন্না নাই। খায়রুম খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মিং, সালামুন মিং, মিন। এটা আবার এখানে ইকফা নুন গুন্না আছে। সাকিনের পরে, হুজুর, এটা হচ্ছে নুন সাকিনের পরে কফ আসছে, কাফ আসছে, হ্যাঁ হ্যাঁ, এজন্য গুন্না হবে। গুণনা করতে হচ্ছে না। এই যে বলতেছে, মিং কুল্লি আম। ওয়ার-রূহ মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাত। সালামুন, সালামুন সালামুনে গুন্না নাই, সালামুন হিয়া। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে যেহেতু এই যে লা আছে, যে দেখবেন না, তাহলে এরকম পড়তে পারেন যে মিন কুল্লি আমরিন সালাম, কুল্লি মিন আমরিন কুল্লি আমরিন সালাম। হিয়া আমরিন হাত্তা মাত হ্যাঁ, হিয়া হাত্তা হিয়া মাতলা, হাত্তা মাতলাইল ফাজর। মাতো, মাতো তো আছে, মাত হাত্তা মাতো মাত লাইল, লাইল লাইল ফাজর। মাতো লাইল ফাজর।
আচ্ছা, জি জি। পড়েন, আদিয়াত পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা। তিটা টান নাই, টান নাই। ওয়াল আদিয়াতি ওয়াল দবহা। আদিয়াতি দবহা। ফাল জি মুরিয়াতি قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا এই ফা إن সারনা হইছে, ফা فأثرن সারনা, ফা সার সার, সাটা উচ্চারণ করতে হবে। فأثرن জি জি فأثرن به نقعا فوسطن به جمعا ইন্নাল ইনসানা লা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইং, ওয়া ইং একালি ইন্না গুন্না আছে। জি ইন্নাল ইন্নাল ইনসানা, ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিরাব্বিল খায়রি লাশাদীদ আফালা ওয়াইন্নাহু লিহুব্বিল, ওয়াইন্নাহু وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل বু'সিরা মা, إذا বু'সিরা রাতে টান নাই। بعثر جي জি র র يعلم র إذا يعلم إذا بعثر ما সি রা না, في ভুল আছে, ভুল আছে। সি রা না, কিন্তু এটা এটা র র, সি র। ইদা القصر বু'সিরা, জি جي জি جي সি র। يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور وحصل ما في الصدور সিলানা সিলানা, وحصل 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 ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আর একটু পড়বেন, ক্লাসগুলো ঠিক দেখবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সূরা তাকাসুর পড়েন, এবার পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বিসমিল্লাহ তো গলতে গেল, বিসমিল্লাহ কনে, বিসমিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তো না, বিসমিল্লাহ তো না, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন মাতে টান নাই, কাল্লা সুম্মা কাল্লা, মাতে টান নাই। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন তা'লামুন, তা'লামুন কেনা, তা'লামুন, তা'লামুন। তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন থুম্মা লাতারাউন্না, এটা সুম্মা লাতুসআলুন সুম্মা লাতারাউন্না আলা আইনাল, আইনাল, সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন লাতারাউন্নাহা, থুম্মা সুম্মা লাতারাউন্না, লাতুস থুম্মা সুম্মা লাতারাউন্নাহা, লাতারাউন্নাহা আইনাল আইনাল, সুম্মা আইন, লাতারাউন্নাহা আইনাল আইনাল ইয়াকিন ইয়াকিন সুম্মা ইয়াকিন, লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাইম
ইয়াউমাইযিন আনিন নাঈম নাঈম আইনটা আইনটা উচ্চারণ হয় না, হ্যাঁ আপনার নাঈম একটু আইনটা ঠিক করবেন। নাঈম আইন উচ্চারণ হয় না, আবার কফটাও একটু। জি জি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু ওই আরো ওই হরফ উচ্চারণটা একটু প্র্যাকটিস করবেন, প্রথম ক্লাসটা একটু বেশি করে দেখবেন হরফ উচ্চারণের ই আছে ওখানে। আচ্ছা, আর কে আছে? আর কেউ আছেন হাত তুলতে পারেন যদি পড়তে চান। যারা ভাইয়েরা আছে তারা। আসসালাম। দেলার সাহেব পড়বেন? জি পড়েন। সূরা কারিয়া পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া আল কারিয়াতু মাল কারিয়া ওয়া আল মা কারিয়া আদরাকা মা। আল কারিয়াতু হুজুর, আল কারিয়া শব্দ বিসমিল্লাহির বলেন। রহমানির রহিম। আল কারিয়া আল জি, কারিয়াতু মাল কারিয়া ওয়া মা এই আতে টান নাই, আল কারিয়াতু মাল কারিয়া, আতে টান নাই আল কিন্তু এটাই, হ্যাঁ। কারিয়াতু, আল কারিয়াতু মাল আতু না, কারিয়াতু। না না না, আল কারিআতু মাল কারিআ, অথবা এরকম পড়েন, আল আপনি এরকম পড়েন আল কারিআ, আল আল কারিআ, এরকম। কারিয়াতু আল কারিয়াতু আল না না, হা শেষে, কারিয়াত। হা শেষে, হা শেষে, হা। আল আচ্ছা, হা কারিআ, কারিয়াহাত। আ হা হাফেজ হু। আল কারিয়াহু মাল না না না, এই কারিয়া। হাত হাফেশ হু না, এখানে আপনি থামলে এই তাটা হার উচ্চারণ হবে। ও আচ্ছা, হা তাহলে উচ্চারণ হবে। তাহলে আল তাহলে কি হবে? কারিয়া কারিআ, আল কারিয়া হ্যাঁ। আল আল কারিয়া আল কারিআ, আল কারিয়া আল তারপরে কারিয়া মাল কারিয়া হ্যাঁ ওয়া হ্যাঁ, মা আদরাকা মাল কারিয়া। মা মাতে টান নাই তো, এই মাতে টান নাই। মাল আচ্ছা, মিমে কারিআ, আল কারিয়া জি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশি কাল ফারাসিল কাল কাল ফারাশিল কাল ফিল মাব, ফারাশিল মাবসুস এখানে না সুতে মাবসুস। টান হয়ে গেছে, হ্যাঁ। এই সুতে টান নাই কিন্তু, হ্যাঁ। নাস। হুম, ইয়াউমা ইয়াকুনুন নাস নাসু কাল ফারাশিল মাবসুস। আচ্ছা, কাল তারপরে ফারাশিল মাবসুস। ইয়াতাকু ইয়াতাকু ইয়াতাকুলুন ওয়াতাকু, জিবালু ওয়াতাকু, এটা ওয়াতাকু। ইয়াতাকু। আচ্ছা, না ওয়াতাকু ইয়া না, ওয়াও জবর ওয়া, ওয়াতা ওয়াতা, ওয়াও হ্যাঁ। জবর ওয়া। ওয়াতাকুনুল জিবালু কাল ইল লুতে টান কাল নাই, ইলমিল ওয়াতাকুল জিবালু, এই লুতে টান নাই। ওয়াতাকুলু ওয়াতাকুলুন লু ওয়াতাকু কুল, ওয়াতা সরি ওয়াতাকুনুল ওয়াতাকুনুল জিবাল, ওয়াতাকুনুল জিবালু জি। কাল ইলমিল মানফুস কাল ইহনিল মান, মান এখানে ইকফা গুণ আছে, মানফুস, মানফুস। জি। তারপরে ফাআম্মা মান সাকারুত সাকারাত সাকুরাত, সাকুলাত, হ্যাঁ। সাকুলাত, সাকুলাত সাকুলাত মাওয়াজিনু নুনে টান নাই তো, নু মাওয়াজিনু, নু 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 মাওয়াজিনু নু, হ্যাঁ এই মাওয়াজিনু তো, হ্যাঁ হ্যাঁ। ফাহুয়া তারপরে ফাহুয়া ফি ই ইশাতির ই না, রদি ই হলে তো হামজায় যাই, টা ই, ই আইন জের, ফি আইন ই ইয়া জের ই, আইনাজির ই ফি ই ইশাতি ফি আইন উচ্চারণ ই হয় না আপনার, আইন আইনাজির ই ফি আইন ইয়া জের ই না, আইন, রদি হ্যাঁ। ফাহুয়া ফি, ফাহুয়া ফাহুয়া ফি ইশা আইনাজির ই তিন জবর ইশা
ফাহুয়া ফি ইশাতির তিররা ঈশানা ঈশাতির রাদিয়া ইশারা আইনেজের ই সিন বসা ঈশা ইশাতির তির তির ইশাতির রাদিয়া রদ রদিন রদ র রাদিয়া দলেজের ডি দাল যে রদি মানে দাল না এটা দদ দদ আচ্ছা যে আচ্ছা দি দজ্জের ডি ইয়াজবরিয়া দি রদিয়া না এটা দজ্জের ডি দি না এটা দুই না এটা দুই দুই রাদিয়া রাদিয়া রদিয়া রদিয়া আপনার উচ্চারণ গুলো আইন এবং দোয়াদের উচ্চারণ আপনার ঠিক নাই, হ্যাঁ একটু এটা প্রথম ক্লাসটা দেখবেন, আপনার ওখানে হরফের উচ্চারণ শেখানো হয়েছে। আচ্ছা তারপরে ওয়াম্মা ওয়া আম মান হাফাত 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 মাওয়াজিনু মাওয়াজিনু, আর এটা মাং না, মাং মাওয়াজিন এটা মান। ওয়াম্মা মান খাফাত, মাং হবে না। আচ্ছা মান জি জি মান খাফাত মাওয়াজিনু খাফাত না, এটা খফাত, খাফাত না, খাফাত খফাত। খাফাত জি মাওয়াজিনু। খাফাত তারপর মাওয়াজিনু জি ফা তারপরে ফা উম্মুম ফা উম্মু উম্মুহু ফা উম্মুহু হা হারি হাবিয়া হাওিয়া হাবিয়া হাওিয়া উইয়া হারিয়া জি হারিয়া ওয়াউজের উই ওয়াজের রি উই। হারিয়া আচ্ছা তারপরে ওয়ামা আদরাকা মা হিয়া বোনেরা না মিউট। নারুন নারুন হামিয়া নারুন হামিয়া। ইয়া আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার উচ্চারণ গুলো অনেকটাই অশুদ্ধ আছে, হ্যাঁ একটু মানে প্র্যাকটিস করতে হবে আপনার হরফ উচ্চারণ প্রথম ক্লাস গুলো। হবে না হরফ উচ্চারণ গুলা আমি তো প্রথম ক্লাসে হ্যাঁ করছিলাম হ্যাঁ একদম প্রথমেই সবার প্রথমেই হরফ উচ্চারণ গুলো শেখানো হয়েছে, ওখানে আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, আইন প্র্যাকটিস করবেন, দোয়াত প্র্যাকটিস করবেন, হ্যাঁ আর ওয়াও ইয়া এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সকলে ক্লাস দেখে প্র্যাকটিস করতে থাকেন, আর সামনে অবশ্যই 10 পৃষ্ঠা পড়ে আসবেন। হ্যাঁ আমি ক্লাস শেষে ইনশাল্লাহ ধরবো, শুক্রবার ক্লাস হবে। তো যাতে কোরআনটা সুন্দরভাবে শিখতে পারি। হ্যাঁ আমরা কত কিছু শেখার জন্য চেষ্টা করি, সারা দিন পড়ালেখা করি, কিন্তু কোরআন যদি আমরা কিছু সময় না দিই, সামান্য কিছু সময় যদি কোরআনের পিছনে না দিই, তাহলে তো কিয়ামতের দিন আল্লাহর সামনে মুখ দেখাবেন কি করে? হ্যাঁ এই জন্য অশুদ্ধ তেলাওয়াত যাদের আছে তারা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করা, এটা আপনার জন্য ফরজ। কোরআন শেখা কিন্তু ফরজ, এটা কিন্তু না। এই জন্য এটা শিখতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাইলে, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।